প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাতগ্রাম কেয়ারএস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু সসীম ধারা, অনুশীলনী 13-1। এই অনুশীলনের অঙ্কগুলো করতে গেলে আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে। সূত্রগুলো কিন্তু এর আগেও আমরা শিখেছি কিভাবে করতে হবে, তাই না? তাহলে এই সূত্রটা একটু মনে করার জন্য আমি লিখে রেখেছি, তোমরা একটু মনে করো। n-তম পদ a প্লাস n-1 হোল ইন্টু ডি। আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদ প্রথম থেকে, কিন্তু সেইটার সমষ্টির সূত্র হলো n/2 হোল ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্র দুইটা তোমরা মনে করো এবং মনে রাখার চেষ্টা করো। আমরা এই ফাঁকে 6 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো 6 নম্বর অঙ্কতে কি আছে? 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস n পর্যন্ত, তাই না? তাহলে এই যে ধারাটা আছে, এই ধারাটার কোন পদ 392? এই ধারাটির কোন পদ 392, মানে 392? সেটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, কোন পদ? তাহলে প্রথমেই দেখো এই ধারাটা কেমন। এই ধারাটা হচ্ছে আমাদের, দেখো 8 আছে প্রথমে, তারপরে 11, তারপর 14, একটু একটু করে বাড়তেছে। কিভাবে বাড়তেছে? 8-এর থেকে 11 3 বেশি, 11 থেকে 14 3 বেশি, 14 থেকে 17 3 বেশি। তাহলে এটা সমান্তর ধারা, সমানভাবে বেড়ে যাচ্ছে, সমান অন্তর, দুইটা পদের অন্তর সবসময় সমান। তাহলে এখানে আমরা লিখে ফেলব, ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 8। এই প্রথম পদটা হলো আমার 8। দেখো যে প্রথমে 8 আছে, তাই না? এরপরে আমরা লিখব কি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর এটাকে আমরা প্রকাশ করি d দ্বারা। এবং সাধারণ অন্তর বের করি কিভাবে? আমরা পাশাপাশি দুইটা পদের পার্থক্য হলো সাধারণ অন্তর। তাহলে 11 থেকে 8 বাদ দিলে সাধারণ অন্তর হবে, 14 থেকে 11 বাদ দিলে সাধারণ অন্তর হবে। তার মানে কি? 11 মাইনাস 8 অথবা 14 মাইনাস 11 অথবা 17 মাইনাস 14, ঠিক আছে? যেটাই বিয়োগ করো সেটা কিন্তু অন্তর আমার 3 হয়। এই হলো সাধারণ অন্তর। আমাকে প্রশ্নে বলেছে এই ধারাটির কোন পদ 392? কোন পদ জানো? না, জানি না। তাহলে সেটা আমরা ধরে নেব। ধরি ধারাটির n-তম পদ সমান 392। n-তম পদ হচ্ছে 392। এখন তুমি এখান থেকে কি করো? সমাধান করো। n-তম পদের সূত্র এই যে আমরা শিখেছি, ধারাটির কি? n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, তাই না? তাহলে এইখানে n-তম পদের সূত্রের জায়গায় আমরা ওই সূত্রটা বসিয়ে দিতে পারি। a প্লাস n-1 হোল ইন্টু ডি ইকুয়াল টু 392 তো আছেই। এরপরে তুমি কি করবা? এর মান, এই যে এর মান বসিয়ে দাও, 8 প্লাস n-1 ইন্টু ডির মান বসিয়ে দাও। ডির মান কত আছে? 3 সমান 392। এবার ক্যালকুলেশন করো, 8 প্লাস 3 দিয়ে গুণ করে দাও দুইটাকে, 3n-3 সমান 392। এরপরে তুমি 8-এর থেকে 3 বাদ দিয়ে দাও, 5 থাকবে প্লাস 3n ইকুয়াল টু 392। খেয়াল করেছ? এই যে 8 এবং 3 বিয়োগ করেছি, 5 হয়েছে। আমরা একটু এই পাশে লিখি, তোমরা নিচে লিখো। এই 5কে আমরা এখন ওই দিকে নিয়ে যাব। তাহলে ইমপ্লাইজ 3n ইকুয়াল টু
392 ওই পাশে আছে, এই 5 যখন ওই পাশে যাবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে -5। এরপরে 3n এখানে লেখো, এই দুটা বিয়োগ করে দাও, 5 আছে 12 মিলব, 7 হলে হাতে 1, 1 আছে 9 মিলব, 8 হলে আর 3 এর 3 নামিয়ে দিলাম। তাহলে n সমান কি হবে 387, নিচে চলে যাবে 3। সুতরাং n সমান হবে কত, 3 1 3, 3 2 6, 7 8 হাতের হলো 2, 2 এর পিঠে 7 নিলে 2 এর পাশে 7 নিলে 27, 3 9 27। তাহলে n এর মান হচ্ছে আমার 129। তাহলে আমরা লিখছিলাম কি, ধারাটির n তম পদ 392। তাহলে আমি বলতে পারি না যে ধারাটির 129 129তম পদ 392, লিখে দাও। অতএব ধারাটির 129তম পদ 392। শেষ হয়ে গেছে, তুলে নাও। হয়েছে তাই না? এবার তাহলে মুছে দেই, মুছে দিয়ে আমরা এবার কত নাম্বার অঙ্ক করব, 10 নাম্বার অঙ্কটা করব। 8 + 16 + 24 এই একটা ধারা। কি বলেছে প্রশ্নে? প্রশ্নে বলেছে ধারাটির প্রথম 90 পদের সমষ্টি কত, বা সমষ্টি নির্ণয় করো, তাই না? তাহলে এই ধারার প্রথম 90 পদের সমষ্টি। তাহলে প্রথমেই দেখো ধারাটি কেমন আছে, 8 এর থেকে 16 8 বেশি, 16 থেকে 24 8 বেশি, তাহলে সমান্তর ধারা। তাহলে লিখে দাও, ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 8, এই যে a হলো 8, সাধারণ অন্তর আমরা কি দ্বারা প্রকাশ করি, d দ্বারা প্রকাশ করি। বের করার নিয়ম কি, একটু আগে আমরা শিখেছি, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ অথবা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ। তাহলে আমরা একটা করলেই হবে, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিলাম, 8। এই দুইটা মান আমরা পেলাম, এর মান পেলাম, ডির মান পেলাম। আমাদের চেয়েছে কি, ধারাটির প্রথম 90 পদের সমষ্টি। তাহলে সুতরাং প্রথম 90 পদের সমষ্টি, এইটার সূত্র লিখব। 90 পদের সমষ্টির সূত্র কিন্তু আমাদের ছিল না, আমাদের আছে কি, প্রথম n পদের সমষ্টি। n পদের সমষ্টি n/2 হোল ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n পদের সমষ্টি যদি n/2 হয়, যদি আমি 9 পদের সমষ্টি লিখি তাহলে এখানে 9/2 হবে, ঠিক আছে না? তাহলে আমরা কি লিখবো এখানে, 9/2 হোল ইন্টু 2a প্লাস, 2a প্লাসের পরে আছে n-1 না 9-1 ইন্টু d। দেখো এই যে 9 পদের সমষ্টির সূত্র আমরা তৈরি করে ফেললাম n পদের সমষ্টির সূত্র থেকে। তাহলে 9 পদের সমষ্টি কি হবে, 9/2 2a প্লাস 9-1 ইন্টু d। লিখে দাও এখানে 9/2 হোল ইন্টু 2a প্লাস 8d। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। এবার মান বসিয়ে দাও, 9/2 হোল ইন্টু 2 গুণ এর মান 8 প্লাস 8 গুণ d এর মান 8। তাহলে 9/2 8 দুগুণে 16 প্লাস 8 64। তাহলে 9/2 গুণ এই দুইটা আবার যোগ করে দাও, 6 4 10 0, হাতের হলো 1 2 6 8 2 8 80। এই 2 দিয়ে 2 1 2, 40 দুগুণে 80, 4 9 36, 360। এই যে আমাদের 9 পদের সমষ্টি হয়ে গেল এই ধারার। তুলে নাও, হয়ে গেছে আমাদের। শেষ হলে আমরা এবার 11 নম্বর অঙ্কটা করব।
তোমরা তুলে ফেলো 11 নম্বর অঙ্ক। এই একটা ধারা, এটা সসীম ধারা এবং 59 এখানে শেষ। এই ধারার সমান দিয়ে কত লিখছে, মানে সবগুলো পদ যোগ করে কত হবে সেইটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে ওই যে আগের মতোই প্রথমে তুমি কি করবে, এটা কেমন ধারা সেটা লিখবে। কেমন ধারা এটা? অবশ্যই এটা সমান্তর ধারা। কেন? দেখো এই যে 5 থেকে 11 6 বেশি, 11 থেকে 17 6 বেশি বা 6 বেশি, 17 থেকে 23 6 বেশি। তাহলে ধারাটি একটি সমান্তর ধারা। লিখে ফেলো, ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান, এই যে প্রথম পদ 5, প্রথম পদ হলো আমাদের 5, এরপরে সাধারণ অন্তর, সাধারণ অন্তর হলো ডি। ডি কীভাবে বের করবো মনে আছে তো? দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। তাহলে দ্বিতীয় আছে 11 মাইনাস প্রথম আছে 5, তাহলে এখানে 6। আমাদের এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করে দেখো, আমাদের সমষ্টির সূত্র হলো n/2 2a + n-1 * d। এই যে ধারাটা আছে এখানে n পদের সমষ্টি, nটা পদ হলে এই সূত্র, যেমন আগের অঙ্কে আমরা করলাম 9টা পদের সমষ্টি ছিল, আমরা 9/2 লিখেছিলাম। কিন্তু এইটার সমষ্টি বের করতে গেলে কয় পদের সমষ্টি তুমি বের করবে? পদ সংখ্যা কি আমাদের আছে? নাই। তাহলে এখানে কয়টা পদ আছে সেইটা কিন্তু আমরা জানি না, সেইটা আগে বের করে নিতে হবে। কারণ যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইটা কত নাম্বার পদ? 59। 59-এর সিরিয়াল নাম্বার যদি 10 হয় তাহলে এখানে 10টা পদ আছে। 59-এর সিরিয়ালে এভাবে সিরিয়াল করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 যদি হয় তাহলে বুঝবো এটা 15 নাম্বার পদ। ঠিক আছে? তাহলে কত নাম্বার পদ সেটাও কিন্তু আমরা জানি না। তাহলে প্রথমেই আমরা ধরে নেব এই 59টা n নাম্বার পদ। তাহলে ধরি ধারাটির n-তম পদ সমান 59। এই যে ধরে নিলাম n-তম পদ। এখন যদি n এর মান বের হয় 10, তাহলে এখানে 10টা পদ আছে। যদি n এর মান হয় 15, তাহলে 15টা পদ আছে। আমরা ক্যালকুলেশন করে দেখি। n-তম পদের সূত্র আমাদের আছে এই যে a + n-1 * d। লিখে ফেলো a + n-1 * d সমান 59। এর মান হচ্ছে 5 + n-1 * d, d এর মান হচ্ছে হলো 6, এই 59। 5 + 6n-6 = 59। তাহলে এখানে 6n আগে লিখলাম, 5 - 6 এই দুইটা বিয়োগ হবে, এই দুইটা বিয়োগ হলে মাইনাসের 1 থাকে = 59। তাহলে 6n = 59, 1টা ওই পাশে নিয়ে গেলাম, এই পাশ থেকে মাইনাস ছিল ওই পাশে যে আমাদের প্লাস হয়ে গেছে। তাহলে আমরা পেলাম কত? 6n = 60। এরপরে আমরা এই পাশে লিখি, তোমরা নিচেই লিখবে। দেখো এখান থেকে আমরা n এর মানটা পেতে পারি 60/6, 60/6। সুতরাং n = 10। এই যে তার মানে হচ্ছে এই ধারাটাতে 10টা পদ আছে। তাহলে আমি যদি ধারাটার সমষ্টি এখন বের করি তাহলে আমরা এই nটা ব্যবহার করতে পারবো এখানে। তাহলে লেখো ধারাটির সমষ্টি সমান, এই যে সূত্র, সমষ্টির সূত্র পেয়েছিলাম আমরা, তাই না? তাহলে n/2 2a + n-1 * d। ধারাটির সমষ্টি কেন লিখতেছি? এখানে কিন্তু ধারার কোনো অংশ বাদ দেয় নাই, সম্পূর্ণ ধারার সমষ্টি হচ্ছে। ওই আগে যেমন প্রথম n পদের সমষ্টি বা প্রথম লিখতাম, প্রথম লেখার দরকার নেই, আমরা সম্পূর্ণ ধারার সমষ্টি এখানে নির্ণয় করতেছি। তাহলে সমান দিয়ে আমরা লিখি n/2, n এর মান হলো 10, 10/2 2a, a কত? a হচ্ছে 5,
2 গুণ 5 প্লাস n হচ্ছে 10 মাইনাস 1 গুণ d এর মান হলো 6। এই যে আমাদের d এর মান হচ্ছে 6। এখন এটা ক্যালকুলেশন করো, শেষ হয়ে যাবে। 10কে 2 দ্বারা ভাগ করো, 5 হলো। আর এদিকে গুণ করে দাও, 5 দুগুণে 10 প্লাস 10-এর থেকে 1 গেলে 9 গুণ 6। তাহলে 5 এখানে থাক, 10 যোগ 6 নং 54, গুণ করে দিলাম 6 এবং 9। এরপরে 5 গুণ 64, এই দুটো যোগ সমান, এই দুটো গুণ করে দাও। এখন 4 5 20 শূন্য হাতে 2, 5 6 30 আর 2 32, 320। এই যে আমাদের এই ধারাটা সমষ্টি হয়ে গেল। তুলে নাও। হয়েছে, তাই না? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা তুলে নাও। হয়েছে, তাই না? তাহলে আজকে এখানে শেষ। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতেই থেকো। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করো। ধন্যবাদ সবাইকে।